আপনারা কম বেশি যারা ইউটিউব ঘাটেন, মানে টাচ মোবাইল যারা ঘাটেন, কম বেশি আমার 3 বছর আগের জীবন ইতিহাস সম্পর্কে আপনার কিছু মানুষ খবর রাখতে পারেন। আমি দীর্ঘ 3 বছর কিডনি রোগে আক্রান্ত ছিলাম। কি রোগ? কিডনি রোগ। আমার 2টো কিডনি ড্যামেজ। এক ফোঁটাও 24 ঘন্টায় পেশাব হতো না। যা পানি খেতাম সব দেহে জমে দিয়ে হাত মুখ পা সব ফুলে যেত। একদিন আমাকে কলকাতায় ডায়ালিসিস করতে যেতে হয়েছে পানি বার করার জন্য। মানে রক্ত বার করে তার সঙ্গে পানি আলাদা করে দেয় মেশিনে, রক্তগুলো আবার দেহের ভিতরে মোটা সুচ দিয়ে এই শিরার ভিতর দিয়ে আবার দেহে পুড়ে দেওয়া হতো। আমার হাতে চ্যানেল, গলায় চ্যানেল, বুকে চ্যানেল, 3 জায়গায় চ্যানেল করার পর এক টানা 2.5 বছর একদিন বসিরহাট থেকে কলকাতা আমাকে ডায়ালিসিস করতে যেতে হয়েছে। কি দুর্জয় ব্যাপার একবার চিন্তা করেন। 2.5 বছর ধরে একদিন 85 কিলোমিটার রাস্তা যাওয়া, 85 কিলোমিটার রাস্তা বাড়ি ফেরা। সময় লাগতো ডায়ালিসিসে বেরিয়ে বাড়ি ফিরতে পাক্কা 9 ঘন্টা। কতটা বললাম? 9 ঘন্টা। এই 9 ঘন্টা পাক্কা 2.5 বছর ডায়ালিসিসের পরে গত 18 জানুয়ারি 2024, মানে এই 25 জানুয়ারি পেরিয়ে গেছে। 1 বছর কদিন হয়েছে, 5-7 দিন মতো। এই 1 বছর আমি অপারেশন করেছি, মানে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। আমার এই পেটে কাপড় আলগা করলে দেখতে পারবেন 21টা সেলাই, একেবারে পাজরার কাঠি থেকে নিয়ে একেবারে গুপ্তঙ্গের গোড়া পর্যন্ত 21টা সেলাই আমার পেটে। পুরো পেট ফেরিয়ে 2 দিকে করে একজনের পেট থেকে একটা কিডনি কেটে নিয়ে আম গাছের কলম বাতা মতো আমার পেটে কিডনির নাড়িতে জুড়ে দিয়ে দিয়েছে। আপনাদের সকলের পেটে কিডনি 2টি, আমার পেটে কিন্তু 1টি। তো আল্লাহর অফুরন্ত রহমত, আপনারা যেমন সুস্থ, আল্লাহ একটা কিডনির মাধ্যম দিয়ে আমাকে অধমকে সুস্থ রেখেছে। তো আমি মনে করতাম, আর ডাক্তাররা বলতো 75% কিডনি খারাপ না হলে যে আপনার কিডনি খারাপ হয়েছে আপনি বুঝতে পারবেন না। এটা এমন জটিল রোগ, 75% কিডনি খারাপ হওয়ার পরে রোগের সিমটম ধরা পড়ে। তার আগে কোনো রোগের সিমটম ধরা পড়ে না, কেউ বুঝতেই পারে না। আর যখন 75% খারাপ হয়ে যায়, হাজারো ওষুধপত্র খাওয়ালো এ রোগ আর সারে না। এর একটাই মাত্র উপায়, দুনিয়ায় বেঁচে থাকতে গেলে একজনের কাছ থেকে কিডনি ধার করে নিয়ে আপনার পেটে লাগাতে হবে। সেইভাবে লাগানো আছে। 3 বছর কঠিন অসুস্থতা ছিলাম, বাইরে কোথাও বার হতাম না, কোথাও প্রোগ্রামে যেতে পারতাম না। তো গত 18 জানুয়ারি 2024 অপারেশনের পরে পাক্কা 6 মাসের উপরে আমি ঘরের ভিতরে আবদ্ধ ছিলাম। আমার জন্য টয়লেট, পেশাব ঘর, পায়খানা ঘর সব আলাদা। আমার থালা ঘটি গেলার বাটি আলাদা। আমার ঘরে কেউ ঢোকার পারমিশন ছিল না। একমাত্র ডাক্তার ভয় দেখিয়েছিল ইনফেকশন হবে। কোনো লোক আপনার ঘরে ঢুকলে, কারোর সঙ্গে কথা বললে, ওদের শ্বাস নিঃশ্বাসে জীবাণু পায়জান আপনার দেহের ভিতরে ঢুকলে ইনফেকশন হবে গায়ে। কারণ জোড়া হয়েছে আপনার দেহের সঙ্গে অন্য লোকের পার্ট জোড়া, এ তাড়াতাড়ি স্বাভাবিক হয় না। আর যদি ইনফেকশন হয় আর বাঁচানো যাবে না। আমি বললাম, আল্লাহ একমাত্র তুমি পয়গম্বর আইয়ুব নবীর জীবন ইতিহাস কম বেশি অধমকে শিখিয়েছ। আইয়ুব নবী যেমন তোমার সাহায্যের জন্য অপেক্ষায় ছিল, আমিও তোমার সাহায্যের জন্য অপেক্ষায় থাকলাম। আল্লাহ যদি দয়া মনে করো, জনগণকে দিন শরীয়তের 2 কথা অদমকে দিয়ে আবার শোনাতে চাও, তাহলে তুমি সুস্থ করে দাও, অন্যথায় সুস্থ হওয়ার কোনো উপায় নাই। আমার ভাইরা, এই জন্য পয়গম্বর বলছেন, মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, কানাল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। পৃথিবীতে মানুষের যত কিছু প্রয়োজন, যা কিছু দরকার, আল্লাহ কোরআনের ভিতরে সব কোট করে দিয়ে দিয়েছেন। ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন মানুষের দরকার হবে না। মা ফাতাকা মিনহু, আল্লাহর কোরআন মানুষের জন্য যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তবে আল্লাহ বলে, আমার কোরআন থেকে যদি শেফা চাও, সমস্যার সমাধান পেতে চাও, এমনকি আল্লাহ কোরআনে বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহার, আমি এমন একজন তোমাদের প্রভু, পৃথিবীর বিজ্ঞানীরা অতীতে যেটা পারেনি বর্তমানে পাচ্ছে না, ভবিষ্যতে নাতে নাতকুর এসো যেটা পারবে না, আমি আল্লাহ সেটা পারি। এবং আমি শুধু মুখে বলি নাই, অনেক মানুষ মুখে অনেক কথা বলে,
কাজের সময় তার খোঁজ পাওয়া যায় না। আল্লাহ বলেন কোরআনে যত তথ্য কোট করে দিয়েছি সব তথ্যগুলো বাস্তবে রূপদান করে তারপরে কোরআনে কোট করেছি। সর্বশেষে আমি সব তথ্যগুলো পৃথিবীতে নজির সৃষ্টি করে দেখিয়েছি। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন লেমা তাকুলুনা মা লা তাফালুন, ওই কথা কোনোদিন তুমি অপরকে বলিও না যে কাজটা তুমি নিজে করো না। লেমা তাকুলুনা মা লা তাফালুন, আল্লাহ বলছেন যে কাজটা তুমি করবে ওই কাজের উপদেশ মানুষকে দেবে, তাহলে মানুষ মেনে নিতে সুবিধা পাবে। যে কাজ তুমি করো না মানুষকে ওই কাজের উপদেশ দিও না। মানুষ তোমার জীবন ইতিহাস দেখে যদি সে কাজ না পায় কোনোদিন সেটা আমল করবে না। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলেন কোরআনে যত তথ্য কোট করে দিয়েছে সব তথ্যগুলোকে বাস্তব রূপদান করে দেখিয়ে দিয়েছি। আমার কোরআন একটা কথা কিয়ামত পর্যন্ত মিথ্যা হবে না। জোরে বলুন আমিন। তবে শোনো, আমার কোরআন থেকে যদি জ্ঞান নিতে চাও, সমস্যার সমাধান যদি পেতে চাও, তোমাদের একটা কাজ প্রথম করে নিতে হবে, যেটা কোনো ধর্মগ্রন্থের মালিক বলেনি। বেদের মালিক, পুরাণের মালিক, গীতার মালিক, ভগবতের মালিক, রামায়ণের মালিক, মহাভারতের মালিক, জেন্দাবাস্তা গ্রন্থ সাহেব, মনুসংহিতা, উপনিষদ থেকে শুরু করে যত ধর্মগ্রন্থ পৃথিবীতে আছে সব ধর্মগ্রন্থ মানুষের মগজ ধলাই করা কথা, মানুষের ব্রেন মগজের কথা মানুষ লিখেছে। কিন্তু কোরআনের পানির মালিককে আলহামদুলিল্লাহ, কোরআনের মালিক আল্লাহ। তিনি বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন পৃথিবীর কোন মানুষের মগজ ধলাই করা কথা নয়। এই কোরআন তারই বাণী, যিনি তাম বিশ্ব ব্রহ্মাণ্ডকে বানিয়েছেন। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছেন আসমান যিনি বানিয়েছেন, জমিন যিনি বানিয়েছেন, কোরআন তারই বাণী। আসমান বানিয়েছেন কে বলুন? জমিন বানিয়েছেন কে? আমার ভাইরা, যিনি বানিয়েছেন আসমান, যিনি বানিয়েছেন জমিন। এমনকি আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ, যেটা কিয়ামত পর্যন্ত মানুষ আমার সঙ্গে পাল্লা দিয়ে সামঞ্জস্য হতে পারবে না, সেটি হলো এই পৃথিবীর মানুষের মাথার উপরে যে নীল আকাশ রেখে দিয়েছে। নীল আকাশ, ওই আকাশে কোথায় কোন দেশে, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডন, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব শাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া, আছে না দেশ? কোন দেশে বলুন আকাশ থেকে দিয়ে দুটো চারটে করে খুঁটি দিয়ে আকাশ থেকে দেওয়া আছে? এইখানে যে সাবেরাটা মাথার উপরে দেওয়া হয়েছে, কেন দেওয়া হলো? ঠান্ডা কুয়াশা পড়বে, গা ভিজে যাবে। রাতের বেলা কুয়াশা পড়ে না? পড়ে না? কুয়াশার হাত থেকে নিষ্কৃতির জন্য মাথার উপরে সামিয়ানাটা দেয়া হয়েছে। এই সামিয়ানা মাথার উপরে দিতে যে খুঁটি পুঁততে হয়েছে না হয়নি? এখন ওই যে আকাশ দেখি, আকাশকে সামিয়ানার মতো হালকা হালকা। পৃথিবীর বিজ্ঞানীরা বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়। আসলে আকাশ বলতে কিচ্ছু নাই। এটা হলো বিজ্ঞানীদের কথা, বর্তমান যুগের জ্ঞানীদের দেয়া তথ্য। ওরা বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ কোরআনে সূরা বাকারায় তথ্য কোট করেছেন, হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি সেই প্রভু, আমি মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে ওই নীল আকাশের মতো আরো আকাশ বানিয়েছি 6টা। আপনারা বিশ্বাস করেন কিনা? যদি বিশ্বাস করেন, এই কোরআনিয়া মাদ্রাসার উন্নতি করবে, কোরআনিয়া মাদ্রাসার সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য আমি অধম আপনাদের কাছে দুটি মর্যাদা নিয়ে এসেছি। একটি মর্যাদা হলো আমি এখনো পূর্ণ সুস্থতা পাইনি, মাজুর অসুস্থ আছি, স্বাভাবিকভাবে এখনো হাঁটাচলা করতে পারি না, শরীর এখনো দুর্বল। যদিও কিডনিটা সেট হয়েছে দেখে, তবে এখনো চলাফেরায় অসুস্থতা রয়েছে। আল্লাহ নবী বলছেন মাজুর অসুস্থ ব্যক্তি এবং আল্লাহর দরবারে মাঝখানে কোনো পর্দা থাকে না। মাজুর অসুস্থ ব্যক্তি যে দোয়া করে বিদ্যুতের মতো আল্লাহ দোয়া কবুল করে নেন। আল্লাহ পাক আপনাদের সামনে যে অধমকে বসিয়েছেন, অধমের আরেকটা মর্যাদা আল্লাহ দিয়েছেন আজকের জন্য, সেটি হলো আমি মুসাফির। কি বললাম?
80-82 কিলোমিটার রাস্তা বাড়ি থেকে বাইরে চলে গেলে ওই লোকটি মুসাফির হিসাবে বিবেচিত হয়। আর মুসাফিরেরা কোনো দোয়া করলে সে দোয়া আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে থাকেন। যে কয়জন ব্যক্তি আপনারা বসে আছেন, আমি যখন আসছিলাম একজন আমার ভাই সাহেব ওয়াজ করতে করতে আপনাদের কাছে হাত পাচ্ছিলেন, আমি যখন এসেছি তখন দেখলাম 3 নম্বরে 10,000 টাকার কালেকশন করছিলেন, মনে আছে? আমি তখন ঢুকেছি, একজন মেয়ে ছেলে দিলেন 10,000, সেটা তখন গেটের মুখে রাস্তার উপরে আছি। তারপরে তিনি কিছু বক্তব্য রেখে 3 নম্বরে আরেকজনকে চাইছিলেন। যাই হোক, ঘরের ভিতরে চলে গেলাম, দরজা লাগানো ছিল, কথা ভালো বুঝতে পারছিলাম না। পূর্বে আপনারা যথেষ্ট দিয়েছেন, আশা রাখি। আমি মাজুর, অসুস্থ ব্যক্তি এবং মুসাফির, আল্লাহর দরবারে হাত দুখানা উঠাবো। যে হাত দুখানা কাবা ঘরের দেওয়ালে আল্লাহর একটা জান্নাতি পাথর সেট করা রয়েছে, যে পাথরটির নাম হলো হাজরে আসওয়াদ। নবী বলছেন, এই পাথরে যদি আমার কোনো উম্মত হাত লাগায়, যদি কোনো উম্মত ঠোঁট লাগায়, ওই হাত আর ঠোঁট জীবনে জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাদের নেক ও খাস দোয়ার বাবরকতে অধমকে 3-3টি বার নবীজির দেশ দেখার সুযোগ দিয়েছেন। আর নবীজির দেশে যাওয়ার কারণে কাবা শরীফ তওয়াফ করতে যে আমি 13টি বার এই হাত দুটো হাজরে আসওয়াদের গায়ে ঘষেছি, এই ঠোঁট দুটো হাজরে আসওয়াদে চুম্বন দিয়ে অন্তত 3-4 মিনিটের মতো মাথা ঢুকে রেখেছিলাম। 3 থেকে 4 মিনিটের মতো প্রতিবার। আমার ভাইরা, আমার মা বোনেদের কাছে অনুরোধ রাখছি, আপনারা যারা পাশে আপনাদের বসার জায়গায় বসে আছেন, ও মায়েরা, অধমের কথার দিকে একটু লক্ষ্য করে, এই হাতে বিড়ি ধরি না, এ হাতে সিগারেট ধরি না, এ হাতে পানের খিলে স্পর্শ করি না। দেখতে দেখতে 40 বছরের মতো হয়ে গেল, আমি অধম চায়ের কাপও হাত দিই না। কিসের কাপ বললাম? চায়ের কাপও 40 বছরের মতো হলো আমি চায়ের কাপও হাত দিই না। যদি বলেন হুজুর চা খাওয়া কি হারাম, আমি অবশ্যই বলবো চা খাওয়া হলো হালাল, এর শরীয়তে খাওয়া যাবে, কোনো অপরাধ নাই, পাপ নাই। কিন্তু আমি কেন খাই না সেই তথ্যটি আপনাদের কাছে দেব। মসজিদে ফজর আজান দিল মুয়াজ্জিন, আজান দিয়ে এবার জামাতে 2 রাকাত ফরজের নামাজ পাঠ করে সোজা চলে এসেছে পাড়ার চায়ের দোকানে। এসে দেখে মদখোর যে কাপে চা খাচ্ছে, মুয়াজ্জিন কই কাপটা একটু গরম পানি দিয়ে ধুই আবার মুয়াজ্জিন কই কাপে চা দিয়েছে। মদখোর যে কাপে চা খেলো, মসজিদের মুয়াজ্জিন 5 ওয়াক্ত আজান দেয়, ওই কাপে ওইখানে ঠোঁট লাগিয়ে চা খেলো। মনের দুঃখে আমি চায়ের কাপে আর হাত দিই না, কোন দোকানে বসি না। মসজিদের ইমাম ফজরে জামাতে নামাজ পড়িয়ে ও আবার একটু পরে এসেছে তাসবিহ তাহলিল পাঠ করে, এসে তাকে সুদখোর পাড়ায় সুদ খায়। অধিকাংশ মানুষ জানে সুদখোর চা খেতে বসেছে, চা খাচ্ছে যে কাপে, দোকানে কিছু ভিড় ভাট্টার কারণে সুদখোর যেই চায়ের কাপটা দিয়েছে, বলে ইমাম সাহেব কত সময় দাঁড়িয়ে থাকবে, তোরা একটু দেরি কর, ইমামকে একটু চা দেই। সুদখোর যে চায়ের কাপটা দিল, ওই চায়ের কাপে মসজিদের ইমামকেও চা ঢেলে দিল। ইমাম চুপ চুপ করে টেনে কলিজা কমপ্লিট করলো। এ কি খাওয়া যাবে? হ্যাঁ, মদখোরের ঠোঁট লাগানো জায়গায়, সুদখোরের ঠোঁট লাগানো জায়গায় আপনি ঠোঁট লাগালে আপনি অপরাধী হবেন না? হবেন না? আমার ভাইরা, একটু বেঁচে চলার চেষ্টা করবেন, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমার ভাইরা, যেটা আমি বলতে চাচ্ছিলাম, এই হাতটা একটু পবিত্র রাখার চেষ্টা করেছি। এ হাতে বিড়ি ধরি না, সিগারেট ধরি না, পানের খিলি ধরি না, তেরঙ্গার প্যাকেট স্পর্শ করি না, ফুরুলি, পেজি, পাপড়, ফুসকা কোন অবৈধ মেয়ের হাতে আল্লাহ অধমকে দেয়নি। হাত দুটো কাবার দেওয়ালের জান্নাতি পাথর ইজ্জতের খাতিরে হাত দুটো পবিত্র রাখার চেষ্টা করেছি। আজকের এই হাত আপনাদের হাতে লাগাতে দেব। আমি সব দিন দিই না, সময় সুযোগ সবাইকে দিই না। আজকের আপনাদের হাতে হাত লাগাতে দেব, যে হাতে বিড়ি খেয়েছেন, সিগারেট খেয়েছেন, বন্ধুর পাল্লায় পড়ে মদের গ্লাসও চুমুক দিয়েছেন কিনা আল্লাহ জানেন। সুদের ব্যবসা খোর, সুদখোর, তার বাড়িতে নিমন্ত্রণ খেয়ে হারাম খেয়ে বাড়ি এসেছে। আমি এই পবিত্র জান্নাতি পাথরে লাগানো হাতে আপনাদের হাতে এই জন্য হাত দেব, আল্লাহ জান্নাতি পাথর ইজ্জতের খাতিরে আপনাদের হাতের ময়লা পরিষ্কার করে দিয়ে আপনাদের কষ্ট করা পরিশ্রম করার টাকাগুলো
আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন সাদকায়ে জারিয়ায় কবুল করে নেন। সকলে বলুন আমিন। যে কয়জন ব্যক্তি আছেন যারা এখনো দেননি, একটু আসবেন আমার কাছে, তবে খালি হাতে নয়, খালি খালি মোসাফা হবে না। অন্তত 100, 200, 500 যার যেমন পারকতার ক্ষমতা আছে, শেষ বেলায় একটু আমার হাতে হাত লাগিয়ে আল্লাহর ব্যাংকের বইতে রক্ত ঘামানো, ঘাম ঝরানো পয়সা, বিবি বাচ্চার মুখের খোরাক, ওই পয়সাটা মাদ্রাসায় দান করেন, আল্লাহর নবীর মাদ্রাসায় দান করেন। হাসরের মাঠে যেদিন আপনার পাশে কেউ দাঁড়াবে না, সেদিন নবী আপনার নাজ নিয়ে জান্নাতে যাবে না। জোরে বলুন একটু আমিন, জোরে বলুন একটু আমিন। আমার মায়েরা, বোনেরা, মাদ্রাসা কমিটির তরফ থেকে আপনাদের কাছে কর্তৃপক্ষরা গিয়েছেন, আপনাদের কাপড়ের আসলে যা কিছু বাধা আছে, 20, 50, 100, 200 মেয়েরা পয়সা করি পেলে দেখবেন কাপড়ের আসলের কোনায় বেঁধে রাখে, ঠিক কিনা? ও মায়ের আঁচল খুলে দিন, আল্লাহ নবীর মুখে হাসি ফুটান, নবীর শাফাতের চিন্তা ভাবনা করুন। স্বামী আপনার হবে না, ছেলে আপনার হবে না, মেয়ে আপনার হবে না, ভাই আপনার হবে না। আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। জোরে বলুন আল্লাহু আকবার। সেদিন বড় ভয়ঙ্কর দিন হবে, যেদিন কেউ কোন আপন জনের সাহায্য করবে না। সেদিন এই রক্ত ঘামানো, ঘাম ঝরানো পয়সা, আল্লাহর কোরআন সেদিন জবান খুলে আপনার হাত ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে। আসেন কেউ আল্লাহর কোরআনের ইজ্জতের খাতিরে, মাদ্রাসার উন্নতি কল্পে আমার হাতে একটু হাত লাগানোর ইচ্ছা নিয়ে কেউ কি আসবেন ভাই? যদি আসেন বড় খুশি হব। 100, 200, 500 যার যেমন পারকতা ক্ষমতা আছে, 20, 50। এখন শেষবেলা খুব জোর জবরদস্তি আপনাদের করব না। কালকের নাই 1 বান্ডেল বিড়ি খাবেন না, 2 কাপ কিংবা 3 কাপ চা প্রতিদিন খান দোকানে। একদিন চা না খেলে কি মরে যাবেন নাকি? একদিন যদি চা না খান মরে যাবেন? মরবেন না। এই জন্য আসুন, চায়ের পয়সাটা, বিড়ির পয়সাটা আল্লাহর ব্যাংকের বইতে একটু লিখে দিন। নবী আল্লাহ কোরআনে বলছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি আমার ব্যাংকের বইতে 1 টাকা জমা করে, আমি 10 টাকার লাভ তার হাতে হাতে দেখাই। সাবেনাটা মাথার উপরে দেওয়া হয়েছে, কেন দেওয়া হলো? ঠান্ডা কুয়াশা পড়বে, গা ভিজে যাবে। রাতের বেলা কুয়াশা পড়ে না, পড়ে না? কুয়াশার হাত থেকে নিষ্কৃতির জন্য মাথার উপরে সামিয়ানাটা দেয়া হয়েছে। এই সামিয়ানা মাথার উপরে দিতে যে খুঁটি পুঁততে হয়েছে না, হয়নি? এখন ওই যে আকাশ দেখি, আকাশকে সামিয়ানার মতো হালকা হালকা। পৃথিবীর বিজ্ঞানীরা বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়। আসলে আকাশ বলতে কিচ্ছু নাই। এটা হলো বিজ্ঞানীদের কথা, বর্তমান যুগের জ্ঞানীদের দেয়া তথ্য। ওরা বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকার বলতে কিচ্ছু নাই। আল্লাহ কোরআনে সূরা বাকারায় তথ্য কোট করেছেন, হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি সেই প্রভু, আমি মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে ওই নীল আকাশের মতো আরো আকাশ বানিয়েছি 6টা। আপনারা বিশ্বাস করেন কিনা? যদি বিশ্বাস করেন, এই কোরআনিয়া মাদ্রাসার উন্নতি করবে, কোরআনিয়া মাদ্রাসার সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য আমি অধম আপনাদের কাছে 2টি মর্যাদা নিয়ে এসেছি। একটি মর্যাদা হলো, আমি এখনো পূর্ণ সুস্থতা পাইনি, মাজুর অসুস্থ আছি, স্বাভাবিকভাবে এখনো হাঁটাচলা করতে পারি না, শরীর এখনো দুর্বল। যদিও কিডনিটা সেট হয়েছে দেহে, তবে এখনো চলাফেরায় অসুস্থতা রয়েছে। আল্লাহ নবী বলছেন, মাজুর অসুস্থ ব্যক্তি এবং আল্লাহর দরবারে মাঝখানে কোনো পর্দা থাকে না। মাজুর অসুস্থ ব্যক্তি যে দোয়া করে, বিদ্যুতের মতো আল্লাহ দোয়া কবুল করে নেন। আল্লাহ পাক আপনাদের সামনে যে অধমকে বসিয়েছেন, অধমের আরেকটা মর্যাদা আল্লাহ দিয়েছেন আজকের জন্য, সেটি হলো আমি মুসাফির। কি বললাম? 80-82 কিলোমিটার রাস্তা বাড়ি থেকে বাইরে চলে গেলে ওই লোকটি মুসাফির হিসাবে বিবেচিত হয়। আর মুসাফিরেরা কোনো দোয়া করলে সে দোয়া আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে থাকেন। যে কয়জন ব্যক্তি আপনারা বসে আছেন, আমি যখন আসছিলাম, একজন আমার ভাই সাহেব ওয়াজ করতে করতে আপনাদের কাছে হাত পাচ্ছিলেন। আমি যখন এসেছি তখন দেখলাম 3 নম্বরে 10,000 টাকার কালেকশন করছিলেন, মনে আছে তো নাকি? আমি তখন ঢুকেছি,
একজন মেয়ে ছেলে দিলেন 10,000, সেটা তখন গেটের মুখে রাস্তার উপরে আছি। তারপরে তিনি কিছু বক্তব্য রেখে 3 নম্বরে আরেকজনকে চাইছিলেন। যাই হোক, ঘরের ভিতরে চলে গেলাম। দরজা লাগানো ছিল, কথা ভালো বুঝতে পারছিলাম না। পূর্বে আপনারা যথেষ্ট দিয়েছেন, আশা রাখি। আমি মাজুর, অসুস্থ ব্যক্তি এবং মুসাফির, আল্লাহর দরবারে হাত দুখানা উঠাবো। যে হাত দুখানা কাবা ঘরের দেওয়ালে আল্লাহর একটা জান্নাতি পাথর সেট করা রয়েছে, যে পাথরটির নাম হলো হাজরে আসওয়াদ। নবী বলছেন, এই পাথরে যদি আমার কোন উম্মত হাত লাগায়, যদি কোন উম্মত ঠোঁট লাগায়, ওই হাত আর ঠোঁট জীবনে জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাদের নেক ও খাস দোয়ার বাবরকতে অধমকে 3 বার নবীজির দেশ দেখার সুযোগ দিয়েছেন। আর নবীজির দেশে যাওয়ার কারণে কাবা শরীফ তওয়াফ করতে যে আমি 13টি বার এই হাত দুটো হাজরে আসওয়াদের গায়ে ঘষেছি, এই ঠোঁট দুটো হাজরে আসওয়াদে চুম্বন দিয়ে অন্তত 3-4 মিনিটের মতো মাথা ঢুকে রেখেছিলাম। 3 থেকে 4 মিনিটের মতো প্রতিবার। আমার ভাইরা, আমার মা বোনেদের কাছে অনুরোধ রাখছি, আপনারা যারা পাশে আপনাদের বসার জায়গায় বসে আছেন, ও মায়েরা, অধমের কথার দিকে একটু লক্ষ্য করে, এই হাতে বিড়ি ধরি না, এ হাতে সিগারেট ধরি না, এ হাতে পানের খিলে স্পর্শ করি না। দেখতে দেখতে 40 বছরের মতো হয়ে গেল, আমি অধম চায়ের কাপও হাত দিই না। কিসের কাপ বললাম? চায়ের কাপও 40 বছরের মতো হলো আমি চায়ের কাপও হাত দিই না। যদি বলেন হুজুর চা খাওয়া কি হারাম, আমি অবশ্যই বলবো চা খাওয়া হলো হালাল, এর শরীয়তে খাওয়া যাবে, কোনো অপরাধ নাই, পাপ নাই। কিন্তু আমি কেন খাই না সেই তথ্যটি আপনাদের কাছে দেব। মসজিদে ফজর আজান দিল মুয়াজ্জিন, আজান দিয়ে এবার জামাতে 2 রাকাত ফরজের নামাজ পাঠ করে সোজা চলে এসেছে পাড়ার চায়ের দোকানে। এসে দেখে মদখোর যে কাপে চা খাচ্ছে, মুয়াজ্জিন কই কাপটা একটু গরম পানি দিয়ে ধুই, আবার মুয়াজ্জিন কই কাপে চা দিয়েছে। মদখোর যে কাপে চা খেলো, মসজিদের মুয়াজ্জিন 5 ওয়াক্ত আজান দেয়, ওই কাপে ওইখানে ঠোঁট লাগিয়ে চা খেলো। মনের দুঃখে আমি চায়ের কাপে আর হাত দিই না, কোন দোকানে বসি না। মসজিদের ইমাম ফজরের জামাতে নামাজ পড়িয়ে ও আবার একটু পরে এসেছে তাসবিহ তাহলিল পাঠ করে, এসে দেখে সুদখোর পাড়ায় সুদ খায়। অধিকাংশ মানুষ জানে সুদখোর চা খেতে বসেছে, চা খাচ্ছে যে কাপে, দোকানে কিছু ভিড় ভাট্টার কারণে সুদখোর যেই চায়ের কাপটা দিয়েছে, বলে ইমাম সাহেব কত সময় দাঁড়িয়ে থাকবে, তোরা একটু দেরি কর, ইমামকে একটু চা দেই। সুদখোর যেই চায়ের কাপটা দিল, ওই চায়ের কাপে মসজিদের ইমামকেও চা ঢেলে দিল। ইমাম চুপ চুপ করে টেনে কলিজা কমপ্লিট করলো। এ কি খাওয়া যাবে? হ্যাঁ? মদখোরের ঠোঁট লাগানো জায়গায়, সুদখোরের ঠোঁট লাগানো জায়গায় আপনি ঠোঁট লাগালে আপনি অপরাধী হবেন না? হবেন না? আমার ভাইরা, একটু বেঁচে চলার চেষ্টা করবেন, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমার ভাইরা, যেটা আমি বলতে চাচ্ছিলাম, এই হাতটা একটু পবিত্র রাখার চেষ্টা করেছি। এ হাতে বিড়ি ধরি না, সিগারেট ধরি না, পানের খিলি ধরি না, তেরঙ্গার প্যাকেট স্পর্শ করি না। ফুরুলি, পেজি, পাপড়, ফুসকা কোন অবৈধ মেয়ের হাতে আল্লাহ অধমকে দেয়নি। হাত দুটো কাবার দেওয়ালের জান্নাতি পাথর ইজ্জতের খাতিরে হাত দুটো পবিত্র রাখার চেষ্টা করেছি। আজকের এই হাত আপনাদের হাতে লাগাতে দেব। আমি সব দিন দিই না, সময় সুযোগ সবাইকে দিই না। আজকের আপনাদের হাতে হাত লাগাতে দেব, যে হাতে বিড়ি খেয়েছেন, সিগারেট খেয়েছেন, বন্ধুর পাল্লায় পড়ে মদের গ্লাসও চুমুক দিয়েছেন কিনা আল্লাহই জানেন। সুদের ব্যবসা খোর, সুদখোর, তার বাড়িতে নিমন্ত্রণ খেয়ে হারাম খেয়ে বাড়ি এসেছে। আমি এই পবিত্র জান্নাতি পাথরে লাগানো হাতে আপনাদের হাতে এই জন্য হাত দেব, আল্লাহ জান্নাতি পাথর ইজ্জতের খাতিরে আপনাদের হাতের ময়লা পরিষ্কার করে দিয়ে আপনাদের কষ্ট করা পরিশ্রম করার টাকাগুলো আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন সাদকায়ে জারিয়ায় কবুল করে নেন। সকলে বলুন আমিন। যে কয়জন ব্যক্তি আছেন যারা এখনো দেননি, একটু আসবেন আমার কাছে, তবে খালি হাতে নয়, খালি খালি মোসাফা হবে না। অন্তত 100, 200, 500 যার যেমন পারকতার ক্ষমতা আছে, শেষ বেলায় একটু আমার হাতে হাত লাগিয়ে আল্লাহর ব্যাংকের বইতে রক্ত ঘামানো, ঘাম ঝরানো পয়সা, বিবি বাচ্চার মুখের খোরাক, ওই পয়সাটা মাদ্রাসায় দান করেন, আল্লাহর নবীর মাদ্রাসায় দান করেন। হাসরের মাঠে যেদিন আপনার পাশে কেউ দাঁড়াবে না, সেদিন নবী আপনার নাজ নিয়ে জান্নাতে যাবে না। জোরে বলুন একটু আমিন। জোরে বলুন একটু আমিন। আমার মায়েরা, বোনেরা, মাদ্রাসা কমিটির তরফ থেকে আপনাদের কাছে কর্তৃপক্ষরা গিয়েছেন, আপনাদের কাপড়ের আসলে যা কিছু বাধা আছে, 20, 50, 100, 200 মেয়েরা পয়সা করি পেলেই দেখবেন কাপড়ের আসলের কোনায়